হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ করে চা বিস্কিট খেয়ে বসেছিলাম। তো কুমড়োর ফুল ফুটেছে আমাদের গাছে কতকগুলো, তো ফুল কটা তুলে নিয়ে আসলাম। এগুলো বড়া করলে খেতে খুব ভালো লাগে, তো তুলে নিয়ে আসলাম বড়া করবো বলে। আর চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে কটা। এই চিংড়ি মাছগুলো ভাপা করে দেবো, সোনুকে ভাপা খেতেও ভীষণ ভালোবাসে, তো ভাপা করে দেবো। ছোটো ছোটো চিংড়ি দেখো, এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি। আর সোনু এখনও ঘুমাচ্ছে, ও যেহেতু গরমে রাত্রে ঘুমাতে পারে না, ছটফট করে। দুটো পাখা চলে তবু ঘুমাতে পারে না ও। দেখো এখনও দুটো পাখা, এই যে টেবিল পাখা চলছে, এই যে স্ট্যান্ড পাখা চলছে, আবার সিলিং পাখা চলছে, তবুও গরমে ছটফট করে, ওর এত গরম লাগে। তো আমি চলে আসলাম রান্নাঘরে এগুলো নিয়ে। রান্নাঘরে এসে দেখি মোচার ঘন্ট, কচুর শাক, লাল শাক, পটল ভাজা, ডাল, ভাত এগুলো সব হয়ে গেছে। আর এদিকে বরমশাই উঠে পড়েছে, উঠে আমাকে চা চাইছে, তো আমি চাটা করে নিয়ে গিয়ে দিলাম। এই যে চলে আসলাম মন্দিরে, তারপরে ফুল তোলা হয়নি, তো ফুল কটা তুলে নেবো। এই যে মন্দিরে চলে আসলাম, এসে স্নান করে নিয়েছি দেখো। আর এরই মধ্যে দেখি পার্সেল এসে গেছে আমার। দেখো কি বুক করেছিলাম, একটা জামা বুক করেছি আমার জন্য, তো দেখি কেমন এসছে। দেখো চলে এসছে পার্সেলটা আমার। আর এই যে সোনু ওপেন করবে বলে আমার হাত থেকে কেড়ে নিল, ও জানে না যে আমি কি বুক করেছি, দেখার জন্য এ করছে। আর এই যে আমার জামাটা দেখো কেমন হয়েছে, এই যে। আর আমার পার্সেল যেতে না যেতে সোনুর পার্সেলও এসে গেছে, এই যে সোনু নিচ্ছে। তো টাটা।